দেখ আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি ডিসকাস করব। আমরা সবাই জানি কোঅর্ডিনেট ব্যাপারটা কি, যে গ্রাফ পেপারে যখন আমরা কোনো একটা পয়েন্টকে পুট করি আমরা এরকম একটা লাইন টানি না, একটাকে বলা হয় x ড্যাশ ও x ড্যাশ y y ড্যাশ ও y ড্যাশ। এটাকে বলা হয় কোঅর্ডিনেট। ঠিক আছে, এখন এই কোঅর্ডিনেটে যদি দুটো পয়েন্ট থাকে, ঠিক আছে, সাপোজ ধর এখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা বলে দিল ধর এই পয়েন্টটা a 5,7, এই পয়েন্টটা বলে দিল b 3,7। তো এই দুটো পয়েন্টের মাঝে ডিসটেন্স কতটা? হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন ab? মানে এইখানটার যে ডিসটেন্স, এইখানটা কতটা ডিসটেন্স বিটুইন ab? দিস ইজ দ্য কোশ্চেন। ক্লিয়ার? এই ডিসটেন্স বিটুইন ab আমরা ডিনোট করব এইভাবে, ab মিন্স ডিসটেন্স বিটুইন a and b। ক্লিয়ার? কিভাবে আমরা দুটো পয়েন্টের মাঝে ডিসটেন্স ক্যালকুলেট করব? x2 রুট ওভার অফ ফার্স্ট ওয়ান, প্রথম কোঅর্ডিনেটের ফার্স্ট ওয়ান মাইনাস সেকেন্ড কোঅর্ডিনেটের ফার্স্ট ওয়ান, দেখো রুট ওভার অফ 5 minus 3 হোল স্কয়ার। প্রথম কোঅর্ডিনেটের ফার্স্ট ওয়ান মাইনাস সেকেন্ড কোঅর্ডিনেটের ফার্স্ট ওয়ান তার হোল স্কয়ার। ক্লিয়ার? মাঝখানটা অলওয়েজ প্লাস, ফার্স্ট কোঅর্ডিনেটের সেকেন্ড ওয়ান মাইনাস সেকেন্ড কোঅর্ডিনেটের সেকেন্ড ওয়ান তার হোল স্কয়ার। বুঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার সবার? যদি আমরা ক্যালকুলেশন করি, 5 minus 3 whole square, that means 2a square, plus 7 minus 7 0 0 square, that means 0. Root over of 2a square, that means 4, that is equal to 2. Clear? Clear? এবার আমি এটা অন্য ডিসকাস করি। কি রকম জিনিসটা বোঝা গেল তো? Suppose this point is 3,2 minus 2, minus 9. Clear? Same rule. Distance between AB. But suppose this one P, this one Q. So you will be write like that, PQ, that's is equal to root over of this one 3 plus 2 minus this one. দেখো ভালো করে লক্ষ্য করো, 3 minus of minus 2, that means minus minus plus 2 whole square. মাঝখানটা অলওয়েজ প্লাস, 2 plus 9 minus of minus 9, minus minus plus 9. Clear? This one 3 plus 2 5, 5 square means 25, 2 plus 9 11, 11 square 121. Now add 121 plus 25 146. This is the answer. Clear না? ক্লিয়ার না? clear ক্লিয়ার? এখন একটা কোশ্চেন দিচ্ছি। What is the distance of the point 3,4 from origin? একটা পয়েন্ট 3,4 এর অরিজিন থেকে ডিসটেন্স কতটা? ক্লিয়ার? আচ্ছা, অরিজিন কোনটাকে ধরা হয়? মিডল ওয়ান। অরিজিনের কোঅর্ডিনেটটা কি? 0,0 0,0 x এর ভ্যালু 0 ওখানে,
y এর ভ্যালুও 0। তাহলে দেখো আমরা যদি দুটো পয়েন্টকে এভাবে লিখি, একটা পয়েন্ট ধরে নাও a, ধরে নিচ্ছি আমি বিষয়টা, যা কিছু ধরতে পারি 3,4, এটা যদি অরিজিন হয় 0,0। ক্লিয়ার না? ক্লিয়ার না? Clear. তাহলে ওরা জিজ্ঞেস করেছে ডিসটেন্স ফ্রম অরিজিন, তাহলে আমি লিখবো therefore distance from origin is equal root over of same rule 3 minus 0 whole square, মাঝখানটা always plus 4 minus 0 whole square, that means 3 minus 0 3, 3 square 9 plus 4 square 16, 9 plus 16 25, that's is equal to 5. The distance of this point from origin 5 unit. Clear? হ্যাঁ স্যার, The clear না? ক্লিয়ার স্যার। যদি এখানে অরিজিনটা অন্য কিছু বলতো স্যার, অন্য কিছু পয়েন্ট বললে একইভাবে করতাম, পয়েন্ট কিছুটা বলে দিত, না বোঝা গেল না? পয়েন্ট বলে দিত, বোঝা গেল প্রত্যেকে? হ্যাঁ স্যার। এখন আমি এটা বলে দিলাম, এটা কোশ্চেন। বলছে suppose the distance between 2 points a, distance between 2 points a x comma minus 1 and b 5 comma 3 is 5 ইউনিট। এখন দুটো পয়েন্টের মাঝে ডিসটেন্সটা বলে দিল। আমরা এতক্ষণ ক্যালকুলেট করছিলাম যে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, দুটো পয়েন্টসের মাঝে ডিসটেন্স ক্যালকুলেট করছিলাম। ওরা এখন এই দুটো পয়েন্টের মাঝে ডিসটেন্সটা বলে দিয়েছে, তাহলে এক্স এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। ক্লিয়ার? তো এক্ষেত্রে কি করবে দেখো, আমরা যেটা শিখেছি যে এই দুটো পয়েন্টের মাঝে ডিসটেন্স ক্যালকুলেট করা শিখেছি, আমরা কিন্তু এই দুটো পয়েন্টের মাঝে মানে এ আর বি এর মাঝে ডিসটেন্স ক্যালকুলেট করব। যে ডিসটেন্সটা আমরা পাবো সেই ডিসটেন্সটা ইজ ইকুয়াল টু 5, আর ইকুয়েশন পেয়ে যাবো। ইকুয়েশনটা সিম্পলিফাই করব, সলভ করব, করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা एग्जांपल যে দেখে নাও, এটা হ্যাঁ দেখো আমরা লিখছি AB, AB means distance between AB, that is equal to formula this one minus this one plus x minus 5 whole square plus minus minus 1 minus 3 whole square, that is equal to x minus 5, no need to factorize this one, clear, plus minus 1 minus 3 minus 4 minus 4 square 16 plus 16, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা ডিসটেন্স বিটুইন এবি পেয়ে গেলাম, এবি ডিসটেন্স পেয়ে গেলাম, এটা পেলাম, আবার ওরা ডিসটেন্সটা 5 বলে দিয়েছে, তাহলে আমি কি লিখতে পারি? বাই দ্য কন্ডিশন এটা ইকুয়াল টু 5। এখন দেখো এই ম্যাপগুলো কিভাবে করবে, যখন দেখবে ওয়ান সাইড স্কয়ার রুট বা বোথ সাইড স্কয়ার রুট, তখন ওই স্কয়ার রুটটাকে হাঁটানোর জন্য টু রিমুভ দিস স্কয়ার রুট উই উইল স্কয়ার বোথ সাইড, আমরা বোথ সাইড স্কয়ার করব। পাশে আমরা অবশ্যই মেনশন করব যে স্কয়ারিং বোথ সাইডস, তাহলে এটা স্কয়ার রুট, এই স্কয়ার আর স্কয়ার রুট কেটে গেল, কারণ আমরা জানি দ্য ভ্যালু অফ স্কয়ার রুট ইজ হাফ, আর এই 2 হাফ আর 2 কেটে গেল, এদিকে এটা পুরো রইল। তাহলে x minus 5 whole square plus 16 is equal to 5 square means 25, এবার 16 কোই দিকে নিয়ে যাব, তাহলে x minus 5 whole square is equal to 25 minus 16 9, এবার কি হবে, স্কয়ার রুটটা ওইদিকে যাবে,
x minus 5 is equal to plus minus 3 স্কয়ারটা যদি রুটের উপর 9 এর উপর গিয়ে রুট হয়ে যায় 9 এর রুট তো 3 তাহলে এখানে দেখো আমরা প্লাস মাইনাস 3 পেলাম কিন্তু তাহলে যখন আমরা প্লাস সাইনটা নেব তখন x minus 5 is equal to plus 3 x is equal to 8 কারণ প্লাস 3 5 তো এদিকে যাবে 8 হয়ে যাবে আর যখন আমরা নেগেটিভ সাইনটা নেব x minus 5 is equal to minus 3 5 ওই দিকে গেলে প্লাস 5 তখন আমরা কত পাবো প্লাস 2 ক্লিয়ার না যখন আমরা পজিটিভ সাইনটা নেব দেখো এখানটা আমি করে দিচ্ছি একটু করে যখন পজিটিভ সাইনটা নেব তাহলে x minus 5 is equal to 3 x is equal to 3 plus 5 that is equal to 8 আর যখন আমরা নেগেটিভ সাইনটা নেব x minus 5 is equal to minus 3 x is equal to minus 3 plus 5 that is equal to plus 2 তাহলে এখানে অ্যান্সার কোনটা দুটো অ্যান্সার দুটো এবার the value of x 8 and 2 8,2 ক্লিয়ার না ক্লিয়ার এক্সারসাইজ 6.8 এটার উপর বেস করে সব ম্যাথগুলো হয়ে যাবে আবার যখন এক্সারসাইজ 6.b করাবো তখন আবার একটা ভিডিও আমি আপলোড করে দেবো এই যে জিনিসটা শিখলে এর উপর বেস করে এক্সারসাইজ 6.8 এর প্রত্যেকটা ম্যাথ হয়ে যাবে একটা ম্যাথও আটকাবে না ক্লিয়ার এবার দেখো আমি আরেকটা প্রবলেম দেখিয়ে দেবো সেটা দেখলেই বুঝতে পারবে এটা ক্লিয়ার তো সব না নেক্সট যদি বলে যে prove that a 7, 10 b minus 2, 5 and c 3, minus 4 are the vertices of an isosceles right triangle এই তিনটে কি একটা আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টিস আর্টিকেলে বুঝতে পারছিস কোনগুলো বলছে পয়েন্টগুলো যেখানে দুটো সাইড মিট করে মিট করে সেগুলোকে ভার্টিসেস বলা হয় তো তাহলে ধরে নাও এই ভার্টিসেসটা এ এটা বি এটা সি তাহলে এটা কি বলেছে কোঅর্ডিনেটটা 7, 10 এর কোঅর্ডিনেটটা -2, 5 এর কোঅর্ডিনেটটা 3, -4 ক্লিয়ার এখন কখন এটা এটা আর এটা এই আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস হবে আমরা যে আইসোস্কেল ট্রায়াঙ্গেলের যে কন্ডিশন জানি মানে আইসোস্কেল ট্রায়াঙ্গেল কখন হয় একটা ট্রায়াঙ্গেল a triangle when it will be an isosceles triangle when the two sides will be equal. when two sides will be equal তাহলে যদি আমরা যে কোনো দুটো সাইড ইকুয়াল পেয়ে যাই তাহলে বলবো যে these three are the vertices of the isosceles triangle তাহলে আমাদের তিনটে সাইড বার করতে হবে এই সাইডটা বার করতে গেলে কি বার করব আমরা AB বার করব ডিসটেন্স বিটুইন AB এই সাইডটা বার করতে গেলে ডিসটেন্স বিটুইন BC এই সাইডটা AC তাহলে আমরা ক্যালকুলেট করব দেখো ফার্স্ট ক্যালকুলেট করো AB is equal to root over of 7 minus 2 মানে 7 plus 2 9 square 81 plus 10 plus 15 minus 5 Five square. 5 square 25 তাহলে এটা কত হলো 81. root over of 81 plus 25 that's is equal to 106 clear then calculate BC is equal to this one minus this one root over of minus 2 minus 3 whole square plus 5 minus plus 4 whole square minus 2 minus 3 minus 5 minus 5 square means plus 25 plus 9 square 81 plus 25 Root over 106. that is equal to root over of 106 now calculate CA AB I have calculated BC I have calculated now calculate AC or CA AC and CA both are same AC
root over of 7 minus 3 whole square, that means 4 square plus 10 minus of minus 4 means 10 plus 4 14 square, that is equal to 4 square 16 14 square 216. 196. 196. 196, that is equal to root over of 196 plus 16 212. Now see, two sides are equal, 106 106. AB is equal to BC. AB and BC both are equal. So see, AB and BC both are equal. These two sides are Isosceles triangle. equal, and another one is not equal, different. So when two sides will be equal of a triangle, then it will be isosceles. So it has proved. Clear? Yes, sir. Today that's all.